মামা রাখেন রাখেন নামাই দেন মামা নামেন রাখেন 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 তুমি অটো চালাইতেছো কেন? বিলাল কই? আমার ভাই কি হয়েছে? কথা কও না কেন? কথা কও। আল্লাহ রে আল্লাহ, কই এখন? তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি রো। আল্লাহ রে রে আল্লাহ, ও কই এখন? বাসায়? আল্লাহ। আব্বা, মা কখন খাবার নিয়ে আইব? আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে মা? ক্ষুধা লাগছে? চিন্তা করো না, তোমার মা কিছুক্ষণের মধ্যে তোমার জন্য খাবার নিয়ে আইব। একটু কষ্ট করে বইসা থাকো। বাবা, মা কি বড় মায়ের মতো ভিক্ষা করে? না না মা, তোমার আম্মা ভিক্ষা করে না, তোমার আম্মা অটো গাড়ি চালায়। বড় বাবার মতো? হ্যাঁ, তোমার বড় বাবাই যেমন গাড়ি চালায় না, এরকম তোমার আম্মাও গাড়ি চালায়। কি রে, কি হয়েছে ভাই? তুমি আইছো? ওই কি হয়েছে তোর? ওট ওট ওট। ভাইজান কি হয়েছে? ভাইজান তুই আইসি? ছোটবেলা থেকে এই বুকের মধ্যে তোর আমি আগলে রাখছি, একটু ফুলের টোকাও পাইতে দিন। তোর একটা আঘাত 10টা আঘাতের সমান হয়ে আমার বুকে লাগছে। আমি তোর ছেড়ে যেতে চাই না রে ভাই। খাইয়া না খাইয়া সুখে দুঃখে আমি তোর পাশেই থাকতে চাইছিলাম, শুধু তোরে দেখে রাখার জন্য। আমি যে মায়ের কথা দিয়েছিলাম, আমি তোরে সুখে দুঃখে তোর পাশে থাকবো, তোরে দেখে রাখবো। আমি মায়ের কি জবাব দেবো ভাই? আমি আমার সুখের লেগে ঢাকার চড়ে চলে গেছি তোর চাইরা। এই আজকে 10 জন্য আমি দায়ী, আমি দায়ী। দেখছো ছবি, ইনারে ভাই রক্তের ভাই, আজকে আমার স্বপ্ন পূরণ করার জন্য ওর ভাই তার নিজের সমস্ত স্বপ্ন সুখ বিসর্জন দিছে। আমি ভাই হইয়া আমাদের ভাইয়ের জন্য কিছুই করতে পারি নাই। কি হলো দেখতো? দাঁড়াও, আরে ঠিক হয়ে দিতেছি। আচ্ছা বলছি, অফিস থেকে ফেরার পথে তোমার আর বাবুর জন্য কি কিছু আনতে হবে? না, কিন্তু গয়নার একটা বক্স দেখছিলাম না, ওটা আমায় কিনে দিও। আচ্ছা আনারি। বাইরে দিয়েছে ভাবি? আজ 2 দিন ধরে তোর ভাই জ্বরে পড়ে রয়েছে, কামে যাইতে পারে না, ঘরে চাইল্ডের কিছু নাই, জেসিও ক্ষুধার জ্বালা স্কুলে যাইতে পারতেছে না। আমি সে কি করবো, কোনো পথ খুঁজে পাই না রে ভাই। কি কইতাছে এগুলো ভাবি তুমি? ভাই 2 দিন ধরে জ্বরে পড়ে আছে, এটা তুমি আমার আগে কইবা না? কি কইলা? ঘরে খাবার নাই? মাগো, 7 সকালে কারোর পথ আটকাইতে নাই। তোমার যদি কিছু দরকার পড়ে তুমি আমারে কও, সুমিরে কও। জামাই এমনি একটা অফিসের ঝামেলায় পড়ছে। যাও বাবা, তুমি অফিসে যাও, আমি দেখতাছি তার কি দরকার। আম্মা, সুমি, ভাবি যেহেতু আইসে, তুমি এক কাম করো, আমাদের ঘর থেকে কিছু চাউল, কিছু ডাউল আর তরি তরকারি থাকলে ভাবিরে দিয়া দিও। ভাবি, আমি অফিসে যাইতাছি, আর ভাইরে কইও রাত্রে ফেরনের পথে আমি ভাইয়ের লগে দেখা করে আসুন। আজ তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আম্মা আর আমি সবকিছু সামলাই নিব, তাই না আম্মা? এখন তুমি যাও। আচ্ছা আম্মা, তাহলে আমি যাই। ভাবি থাকো। দেখি দাও ভাবি, এই যে এনে কিছু বাদ ডাল আছে আর ঘরে 2টা আলু আছে, আলুগুলো আর বাদ ডালগুলো এক কাজ করি করে তিনি করে দিয়া দেই, আপনি বাড়িতে নিয়ে একটু মিলাই জিলাই খায় নিয়ে ঘরে দিই। মাগো, থাকলে না দেওয়া যায়, জামাই যে টাকা বেতন পায় তা মাস শেষ হওয়ার আগে খরচ হয়ে যায়। আবার 1 বস্তা চাল আনো, আমি কিছু চাল দিয়ে পাঠাবো। মারে, এই ভাতগুলা একটা বাটিতে ভরে দিয়া দে। আরে না মা, বাটে বুটি লাগবো না, একটা পলিথিনে বইরে দিয়ে দিই ভাবি। তার নয় তুই বাটিটা আবার কি আনতে যাবো কন? ও ও, মনে পড়ছে মনে পড়ছে, ওই বাটিতে তো আবার আমার দাদু বাড়ি খায় না। তুই একটা কাজ কর, পলিথিনে বইরা ভাতগুলা দিয়া দে। থাক মা, ভাত কয়টা রাইখা দেন, আমি একটু ডাক্তার চাচার কাছে যাবো। জেসির বাপের যত
ওনার কাছ থেকে ওষুধ নিয়ে ফেরার সময় নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যায়। দেখছো ভাবে বাসে না, আরে বস্তা মেরে চল যাও। এই যে দিচ্ছি এটা বেশি, চলো নিয়ে যায় কুষ্টারে দিয়ে। আচ্ছা, আমার জামাইটা অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, সেদিন ধরে গ্রামে যাইতে পারে, আমার ঘরে কোনো খাওন, আমার কয়টা টাকা দিবে? আমার জামাইটার জন্য দিন ওষুধ কিন, আর মাইয়ার লেগে দিনে খাবার কিনতাম কাকা। ও ছাড়া আমার দিন হয়ে গেছে গা, প্রবাসের বিষয়, ছুটি তো শেষ, আমি যাবো না, যাইতে হইব। আমার কয়টা সাহায্য করবো, আমার জামাইটা অসুস্থ, ঘরে কোনো খাওয়ান নাই। আচ্ছা, ঘরে খাওয়ার নাই, বেশি দেওয়ানো দরকার। আচ্ছা ঠিক আছে, ভাইজান, ভাবি, ঘরে আছো তোমরা? কাকা তুমি? হ্যাঁ মা, আমি। আরে ভাই, ঘরে আসো, বসো। না, ঘরে যাইতেছি না। ও বিলাল, কি রে ভাই, কোথায় নালি? ভাইজান, তোমার শরীর শুনলাম খারাপ, এখন শরীরটা কেরাম? জ্বরটা এখন একটু কমছে ভাই। মা, আজকে ভাত খাইছো তুমি? হ কাকা, খাইছি। মা সকালে কাকির কাছে গেছিল, কাকি স্যান্ডেল দিছে, এটা দিয়ে মজা করে খাইছি। কিন্তু জানো কাকা, কালকে না আমগো ঘরে কিচ্ছু আসিল না, আমি মা আর বাবা সবাই না খেয়ে আসিল। ভাবি, এই সংসারের মধ্যে এত কিছু হয়ে যাইতেছে, ওই একটা বার ভাই মনে কইরা তুমি বলতে পারো নাই? বুঝছি, এখন তো আমি তোমাদের কেউ না, আমি পর হয়ে গেছি, একটু দূরে গেছি, তোমাদের মনেও আমার জায়গা নাই। আচ্ছা শোনো, এই টাকাটা রাখো ভাব। আরে ধরো। টাকাটা লাগবো না ভাই, তুমি রেখা দাও, তোমার সংসারে তো টানাটানি, শুনলাম তুমকো মেলা খরচ, এই টাকা তোমারই কাজে এগো ভাই। আর তোমার ভাইয়ের শরীরটা তো ভালো, কাল থেকে গ্রামে যেতে পারবো, আমার সমস্যা নাই। আরে দিছে, রাহো রাহো, করবে কেন, তো দেয় নাই, দিলে আমার ভাই দিছে। ভাবি, আজকে সামান্য 500 টাকা দিছি বইলা তুমি আমার পরিবারের নিয়ে এত কথা কইলা, কিন্তু তুমি তো জানো না এই মানুষটা তার মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট কইরা আমারে মানুষের মতো মানুষ বানাইছে। আজকে যারা দেখতেছো না, এই যে অফিসার কোটটাই পড়ছি, এটা আমার অবদান না, এই মানুষটার অবদান। তুমি টাকাটা রাইখা দাও। শোনো মা, তোমারে কিন্তু মন দিয়া লেখাপড়া করতে হইব, ওই কাকুর মতো বড় অফিসার হইতে হইব, তারপরে আব্বার সমস্ত কষ্ট দুঃখ দূর করতে হইব, পারবা না? কিন্তু কাকা, আমি তো আমি স্কুলেই যাই না। স্কুলে যাও না কেন? কি হয়েছে ভাবি? ও স্কুলে যায় না কেন? কি হয়েছে মা? কাকা, আমার তো বই নাই, আব্বা তো অসুস্থ, আমার বইও কিনা দিতে পারে না। আব্বাই কইছে সামনের মাসেতে আব্বাই কাম কইরা আমার বই কিনা দিব। এই টাকা দিয়া কালকে সকালে তুমি বই কিনবা, বই কিনা স্কুলে যাবা। ভাবি, কি শুরু করছো তোমরা এগুলা?
তোমরা কি সত্যি সত্যি আমার পরিপেরা দিছো? এই সংসারের মধ্যে এত কিছু ঘইটা যাইতাছে, একটা বার আমার তো কইতে পারতা। যাই হোক, ওর লেখাপড়া বন্ধ হইব না। মা থাকো। ভাবি, রাত অনেক হয়েছে, আমি বাড়িতে যাই। ভাইজান থাকো। কিছু খায় যা। না, খাইছি, অনেক কিছু খাইছি, আমি আর দেরি করতেছি না, যাই। সুমে, সুমে। কি ব্যাপার বাবা, তোমার আসতে রাইত হইল যে? ছিল একটু কাজ আছিল, তাছাড়া আমার মনটা ভালো না। কেন বাবা, কি হয়েছে তোমার? আমার জানেন, আমার ভাইয়ের ওই ছোট্ট মায়াটা শুধুমাত্র বই কিনতে পারে নাই বইলা স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। আর আমার মায়া এখন স্কুলে ভর্তি করতে পারি নাই। প্রতি মাসে ওরে আমি খাতা, কলম, পেন্সিল, ছবি আঁকার জন্য রং তুলি, কত কিছু কিনা দিই। ও চিরা ফেলে ফেলায়া দেয়। আজকে আমি যে অফিসার হয়েছি না, এত লেখাপড়া শিখা মানুষের সামনে দাঁড়ায় উঁচু গলায় কথা কইতেছি না, এটা আমার ওই ভাইয়ের জন্য। এই মানুষের বাড়িতে কাম করছে শুধু আমারে লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ বানানোর জন্য। আর আজকে কিনা আমার ভাইয়ের বাড়িতে চুলা জ্বলে না, তারা না খেয়া থাকে। আমি নিজ হাতে রান্না করে ভাত দিছি, উনি মানে তোমার ভাবি নিল না। আচ্ছা তুমি কত, একজন মানুষ কামাই কইরা কয়টা সংসার চালাইতে পারে? কোনো কিছু হইলেই তো তোমার কাছে হাত পাতে। তাছাড়া এই বাড়িটা করার সময় তো তুমি কম টাকা দাও নাই। তার মানে আমার ভাবি যাওয়ানোর সময় ডাউল, চাউল আর ভাত নিয়ে যায় নাই? না, নিয়ে যায় না। এই ভাত আর আলুতে তোমার ভাবির মন ভরে না। তোমার ভাবি তো অনেক চাহিদা, ঠিক না না মা? হ্যাঁ, শুনো, আত্মীর শরীর দেখা সামসিকা যদি আফসুস করে কোনো লাভ আছে? আমার সংসার দেখা যদি তোমার ভাবি আফসুস করে মরে যায়, কোনো লাভ হইব মা? কি করবো আমরা? কিন্তু ভাই ভাবি জেসি যে কইলো তুমি চাউল ডাউল। সকালে গরম আইছিল, জেসে আপনাকে 2 দিন ধরে কিছু খায় না, এর জন্য ভাত চাইতে আসলো। নানু পচা ভাত আর 3টা আলু দিছে, ওগুলা না নিয়ে চলে গেছে বড় মা। এই চুপ! এই তুমি কি করতেছো? তুমি একটা দুধের বাচ্চারে গায়ে হাত দিতেছো? নিজে তো মিথ্যা বলো, আমার মায়েরও কি মিথ্যা বলা শিখাইবা? আমি আমার মায়ের মুখ থেকে কি শুনলাম? আজকে তুমি, তোমার এই মা, এই যে এত শান সৈকত অলংকার পয়রা সুখে এত কার জন্য জানো? ওই গরিব মানুষটার জন্য, তার বাড়িতে ভাতের চুলা জ্বলে না। এই মানুষটার যদি লেখাপড়া শিখায় মানুষের মতো না মানুষ বানাইতো না, তোমার মা আমার লগে তোমার বিয়া দিত না। আজকে যে আমি সুখে আছি না, ওই মানুষটার জন্য। আজকে যেই জায়গায় আমি আমার ভাইয়ের সুখে রাখুন, এই জায়গায় তোমাদের সুখে রাখছি। কেন জানো? এই বাচ্চাটার মুখের দিকে তাকায়া। কিন্তু না, আমি ভুল করছি, আমার সিদ্ধান্ত ভুল আছিল। আমার ইনকামের টাকা খাওয়ার কথা ছিল আমার ভাই আর ভাবির, কিন্তু আমার চাকরি হওয়ার পরে তোরা দুইজন চক্রান্ত কইরা আমার ভাই আর ভাবিরা আমার কাছ থেকে আলাদা করছিস। আমি কিচ্ছু বলি নাই। কেন বলি নাই জানিস? শুধু আমার এই বাচ্চার মুখের দিকে তাকায়া আমি নিজে চুপ করে আসিলাম। কিন্তু এখন দেখছো আমার এই বাচ্চার মুখ দিয়ে কথা ফুটছে, সে কিন্তু চুপ করে নাই, যেটা সত্যি সেইটা করে দিতে। এখনো সময় আছে, নিজেদের সংশোধন করো। বাহ, তুমি চিন্তায় পড়ে গেলা। এইগুলো নিয়ে কোনো চিন্তা করো, তোমার জামাই বাবাজির মনে পুরাতন স্মৃতি জায়গায় উঠছে। 1 ঘন্টা পুরাতন রেকর্ড চালাইবো, তারপর আবার যেই সে হয়েছে যা শুয়ে পড়ো। 1 ঘন্টা পর দেখবো আবার পুর করে আমাকে যা। আচ্ছা চিন্তা করো নাকি? ওস্তাদ, আমি এত কিছু বুঝি না। তখন বড় বড় কথা কয়ে কি করলা, আমারে নামাই লইছে বাঙ্গারির ব্যবসায়। আমি কইছি আমি অন্য ব্যবসা করবো। অন আমার 2 লটের টাকা লস। এই টাকা আমারে তাড়াতাড়ি দিবা, দিয়া পরে তুমি জেনে যাও, হেনে যাও। লস তো ওই বই,
লস হইব না কে? তুই যে বাঙ্গির ব্যবসা করিস এই জন্য লস হয়। আর আমি কিসের ব্যবসা করি জানিস? স্পোকের ব্যবসা। আর ঘটনা হয়েছে বাঙ্গির ব্যবসা থেকে তুই স্পোকের ব্যবসাতে আয়, তাহলে ইনকাম বেশি করতে পারবি। ইব্রাহিম এটা সাদা ভাই। এ ভাই, হ্যাঁ? অটো নামাইলে কবে? আরে না রে, অটো নামাই নাই রে ভাই। কামালের অটো 300 টাকা দেওয়ান লাগে জমা। অটো যদি আমার হইতো তাহলে তো সংসারে এত অভাব অনটন থাকতো না। তোমার সংসারে অভাব অনটন থাকবো কে? তোমার ভাই একটা অফিসার, ওর কাছে লক্ষ লক্ষ টাকা আছে, ওই আনতে তোমার কিছু টাকা দিলেই তো তুমি ব্যবসা বাণিজ্য করতে পারো। ওইটা করো না কেন? আরে যার যত ইনকাম তার তত খরচ। তাছাড়া দেয় তো, আমার ভাই টাকা পয়সা দেয়। শোনো ভাই, তুমি টাকা পয়সা কামাই করো, তোমার ভাই টাকা পয়সা কামাই করে, তাইলে আমার কথা হইলো তোমার বউ কেন ভিক্ষা করবো? আমাগর ভাবি যদি ভিক্ষা করে তাইলে তো এটা আমাদের দেখতে খারাপ লাগে। ভিক্ষা তো খুব খারাপ জিনিস। না, ভিক্ষা করবো কে? ভিক্ষা না তো, ওই যে কি গত 3-4 দিন আমার অনেক জ্বর আছিল, আমি কামে যাইতেরই নাই, তো ঘরে ডাল চাল নাই। ওই যে আমার ছোট ভাইয়ের বউ কিছু চাল ডাল আর ডিম দিছিল, এইটা মনে হয় দেখছো। শোনো দুলাল ভাই, তোমার একটা কথা কই, বাইরে তো সাফাই গাইও না, আর তুমি ভাবিরে ভালো মতো জিগাইও যে হ্যাঁ কি সত্যি সত্যি ভিক্ষাটা করছিল নাকি। একটা অটো যদি কিনা দিতা ওস্তাদ, অটো চালাইতাম, দৈনিক ইনকাম করতাম। আয়ো। আমার বউ তো আমার কথা মিথ্যা কথা কয় না। না না, বিলালে বউ কিছু মানে দেখছি। মা কই তুমি? বলতে সারে সারে আসো না, আমার ক্ষুধা লাগছে। কই তুমি? এই নে মা, খা। আমি এখন খাবো না, বাবা আসলে খাবো। আরে বাবা, বাবা আসতে দেরি আছে, তাড়াতাড়ি খেয়ালো। কেনে এগুলা কি দিতেছো মা? প্রতিদিন সে একই জিনিস দিতেছো। ডাল দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে না। তুমি আব্বুর করতে পারো না বাজার তো মুরগি কিনে আনতে? আমি জায়ানরে দেখি ওই প্রতিদিন মুরগি গোস্ত দিয়া ভাত খায়, আর তুমি তুমি আমার প্রতিদিনই ডাল দিয়া ভাত খাইতে দাও। আমার আর এটি খাইতে ভালো লাগে না। জায়ানের বাপ বড় লোক, তোর বাপ গরিব মা। মুখের গোস্ত আনার টাকা তোর আব্বার কাছে নেই, যা আছে তা দিয়ে খায়ালো মা। বললাম তো আমি এগুলা দিয়ে ভাত খাবো না। কি ব্যাপার আম্মা? বাস সামনে করে বই রয়েছে কে? হ্যাঁ, আমার ভাত খাও। আপনার মাইয়া মুরগের গোস্ত ছাড়া ভাত খেল না। মুরগি কই পামরে মা? অর্ধেক বেলা কাম করছি, এতে 7 টাকার কাম হইছে, এত জমাই দেওয়া লাগবো। এছাড়া রোডের যে অবস্থা, রাত্রে যদি আবার বাইরই মনে করো যে যা কামামু চাল ডাল আনলে শেষ হয়ে যাবে। মুরগি এত অভাব না আর ভাল লাগে না। নিজেরা যেমন তেমন, মাইয়াদের কষ্ট সহ্য হয় না। চলেন না আমরা শহরে যাই, দুইজন মিলে গার্মেন্টসে চাকরি করবো, দেখবেন আমরা খুব ভালো চলতে পারবো। তা ঠিকই কইছো, কিন্তু আমার বাইরে তো আর দেখতে পাম না। মায় মরার সময় আমার হাত দুইটা দিকে কইছিল, বাজান রে তুই আমার কথা দে, তুই তোর বাইরে দেখে রাখবি। হয়তো খুব একটা কাছে যাই না, কিন্তু তোর থনে তো বাইরের মুখটা দেখতে পারি। আচ্ছা সালমা, তুমি আমার একটা কথা কও তো। কি কথা? কইছিলাম কি, তুমি নাকি ভিক্ষা করছো? সেলিম আমার বারবার করে চায়ের দোকানে কইতেছিল, আমি বিশ্বাস করি নাই। আমি আরো কইছি যে আমার বউ ভিক্ষা করবো কে? ওই আমার ছোট ভাইয়ের বউ চাল ডাইল আর ডিম দিছে, সেইটাই মনে হয় দেখছো। কথা কোনা কেন ক? আমি কাল তোমার মিথ্যা কথা কইছি। কাল আমি যখন বেলালের কাছে গেছিলাম, বেলালের শাশুড়ি আমারে আইটা ভাত আর 2টা বস আলু দিছে। আমি তো আইটা ভাত আর বস আলু তোমার আর আমার মাইয়ারে খাওয়াইতে পারি না। তারপর আমি কামাল বাড়িতে গেছিলাম।
কয়টা চাল চাইতে, হেরও আমারে কিছু দেয় নাই। বাধ্য হইয়া কোনো উপায় না পায়া আমি রাস্তায় মানুষের কাছে হাত পাচ্ছি। আমার ডাল কিনে আনছি। আমি কি করতাম? আমার তো কোনো উপায় ছিল না। তুমি 2 দিন ধরে বিছনায় পড়ে রইছ। আমার মেয়েটাও 2 দিন না গায়া মুখটা হয়ে গেছে। মৃতঙ্গ চেহারা দেখতে পারতেছিলাম না, তাই আমি বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাচ্ছি। আমার ধর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। আমার নিচের ভাইয়ের বউ আমার মায়ের খাওয়ানোর লিগে পচা ভাত তুলে দিছে তোমার হাতে। আমি যদি আজ আজকে শিক্ষা না দিছি না, আমার নাম দুলাল না। আমি আইতাছি। আরে কই যাও? বেলাল, বেলাল, এই বেলাল, এই বাইরা, বেলাল ভাই। এই কি আছে? তোমার না কইছি এই বাড়িতে ঢুকতে হলে আদব হাসলে ঢুকতে হইব। এই বাড়িটা কিন্তু আমার, আর এই বাড়িতে ভদ্র লোকেরা থাকে। আরের মতো আমার মেয়ের জন্য ডাকিস দেখে। বেলাল কই? ওর ডাকেন, আল্লাহ তোমার কথা আছে। ও এখনো বাড়িতে আসে নাই। আপনার কি বলার আছে আমাদের কাছে বলেন। আচ্ছা, তোমাদের এত বড় সাহস হয় কি কইরা? কয়দিনকার পচা বাসি ভাত আর 2টা আলু আমার বউর হাতে ধরাই দিছ। তোমাদের এত জমিদারি কিসের? কিসের বাহাদুরি করো? ও, আমার ভাই লাখ লাখ টাকা কামাই করে আর তোমরা 2 মায়ে যে জমিদারি করো, মাটিতে পা পড়ে না? হ্যাঁ, মানুষ মনে হয় না? শোনো, ওই দিনকার বেলাল মিয়া আজকে যে বেলাল সাহেব হয়েছে, লাখ লাখ টাকা কামাই করে, এমনি এমনি হয় নাই। আমি অটোওয়ালা বেলাল মিয়া বানাইছি, বড় লোক সাহেব বানাইছি। আমি দিনের পর দিন মাথার গাম পায় ফালাইয়া রাত্রে দিন করছি। ঝড় বৃষ্টি মাথায় কইরা আমার বাইরে পড়ালেখা করেছি আমি, চাকরি দেওয়াইছি আমি। আজকে বড় লোক হয়েছে, সেই টাকা তোমরা জমিদারি করো। আমি তো পারতাম এই বিলাল মানুষ বানাইতে যাইয়া, শিক্ষিত করতে যাইয়া নিচে মুরুক্ষই রয়ে গেছি। আজ কইছি অটোওয়ালা, আমার নুন আনতে পান্তা ফুরায়। তোমরা যেই খাবার নষ্ট করো সেই খাবার আমি দুলাল ইনকামও করতে পারি না। একদিন অটো না চালাইলে পরের দিন আমার মেয়েটার মুখে এক মুঠ ভাত দিতে পারি না। তোমার কাছে এসব করে লাভ নাই। তোমরা তো মানুষ রূপে পশু। বেলাল আইলে কইবা আমি যাইতে কইছি, ওর লগে আমার হিসাব কিতাব আছে। কি রে মা, তুই ছোট লোকের বাচ্চার এত কথা হজম করস কিভাবে? এই খবরদার, খবরদার! কারণ ছোট লোক কোথাকার জমিদার আপনি? আমার ভাইয়ের টাকায় ফুটানি করে জমিদারি বানাইছেন। হ্যাঁ, আজকে যদি আপনি আমার ভাইয়ের শাশুড়ি না হইতেন না, আপনার কল্যাণ আমি কার থেকে আলাদা করে বলাইব। সাহসের দেখছেন কেমনে? জমিদারি দেখেন আমার ভাইটা খাই আমার। এই খবরদার, ওই আমার লোকে বাহাদুরি দেখাস, একেবারে মাথা মুথা ফড়াই ফেলাম। মানুষ ছোট লোকের বাচ্চা জানোয়ার, তোরে এত বড় সাহস কে দিছে? আমার মায়ের গায়ে হাত দিত তুই। আজকে দেখ দেখ তোরে আমি কি করি। ছোট বউ, আমি তোমার ভাবসুর কথাটা ভুলে দেও না। তুমি যদি আমার ইজ্জত দিতে না পারো, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ছোট ভাই বউ। করো এই দুধের শিশুর মুখের দিকে তাকাইয়া তোর আমি ক্ষমা করে দিলাম। এই মেয়েটার মুখের দিকে আমি আমার মায়ের দেখতে পাই, নাহলে তোর উচিত শিক্ষা দিয়ে তারপর ছাড়তাম। মানুষ জানি কোথাকার, মানুষ চেনে। মা, আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ রে, মা, মা রে, ও মা, আমার মাথা ফাটে ফেলেছে রে। আল্লাহ রে, আল্লাহ, ও আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ রে, ও মা, ও মা রে, আল্লাহ, আল্লাহ রে, ও মা, মারে, ওরে মারে, আল্লাহ রে। লাল ভাই, লাল ভাই, কি হইলো? কথা কানে যাই না রাখতেছিস? কি হয়েছে ভাই? তুমি হঠাৎ করে তোমার ভাইয়ের নাম ধরে ডাকতেছো? নাম ধরে ডাকতেছি কেন? নাম তো ধরে ডাকতেছি, এটা তো তোর কপাল। আমার বোনের সাথে তোরে খুন করে ফেলি,
কই? ঘরের মধ্যে মা মানুষের মতো খাপটি মেরে বসে আছে, আগে বাড়ি করো। আজকে যদি তার বিচার আমি না করছি, কি হইলো? ঘরের মধ্যে বসে বসে কথা শুনবা কেন? বার হইতে ইচ্ছা করতেছে না? আরে ভাই কি হয়েছে কইবা তো, এমন মেজাজ দেখাইতেছো কেন? মেজাজ দেখাইছি কেন? কি রে ভাই, তুই কি আমার মারতাইছ? আমার মারতাইছ তুই? মার, আয় মা। তোর বউ শাশুড়ি দুইজনে মিলে আমার মাথাটা ফাটাইতেছে, তাতে হয় নাই? তুই মারবি? আয় মার, আয়। আরে কত 2টা দিন ধরে আমার মাইয়াটা বাপের অভাবে খুদায় কাতরাইতেছে, ঘরের মধ্যে বেকান্তাছি, আমি জ্বরে কাতরে মরতেছি। তোর ভাবি গেছে তোর কাছে টান দিবি। তোর বউ আর শাশুড়ি মিললা কয়দিন আগের পচা বাসি ভাত তোর ভাবিরা তো তুলে দিচ্ছে আমার মায়েরা খাওয়ানোর লিগে। এই মহিলা 10 জায়গায় হাত পাচ্ছে, কেউ 2টা টাকা দেয় নাই। শেষ পর্যন্ত ভিক্ষা করছে মানুষের দ্বারে দ্বারে, ভিক্ষা কইরা 2টা চাল দেয় না, তারপর এই মায়ের মুখে খাওয়ান দিচ্ছে। এমনকি তোর মার বাকি রয়েছে? আমার মার আমারে এই দিনটা দেওয়ার জন্যই তো দুনিয়া বেঁচে রয়েছে। শাশু, এই নাও তোমার টাকা। তোমার টাকা তুমি রাখো, আমি আর পড়াশোনা করবো না। আমার কারণে আমার মা ভিক্ষা করছে। আমার বাপরে কাকি আর নানু মিল্লা অনেক মারছে, এর মাথা ফাড়ে লাইছে। তুমি এসব কিছুই দেখতেছো না, এরপরেও তুমি উদয় আমার বাপের লগে চিল্লাইছো। আমার এই টাকার দরকার নাই, তুমি নিয়ে যাও। আমি আর পড়াশোনা করবো না। লাগলে আমি মানুষের বাসায় কাম করে খামো, আমি তো কাম পারি। আমি থালা বাসনও মাজতে পারি, কর্জারও দিতে পারি। না রে মা, এই টাকা আবার দিস না। ও মা, আমি বাইসা থাকতে তুমি মানুষের বাড়ি ঝাড়ু দিবা না। আমি বাইসা থাকতে তুমি আর কোন দিন না খেয়ে থাকবা না। এই তোমার কাকায় কথা দিতেছে, আজকের পর থেকে তোমার লেখাপড়া যাবতীয় সব খরচ আমি করুক। তুই মানুষের মতো মানুষ হইবা, অফিসার হইবা। আমারে মাফ করে দাও, আমি না বুঝা তোমার অনেক কথা কইয়া ফেলছি। ভাইজান তুই আমারে মাফ করে দাও, আমি যে পাপ করে ফেলছি। ভাইজান আমারে মাফ করে। ভাই রে, তুমি তো তোমার ভাইরে চিনো। তোমার ভাই তোমার বউ শাশুড়ির গায়ে হাত তুলতে পারে না ভাই, পারে না। কিন্তু আমার সন্তান তোর ভাই। ভাইজান, আমি ওই বাড়ির মানুষের কথা বিশ্বাস করছি, তুই আমার রক্তের ভাই, তোমার কথা বিশ্বাস করি নাই। আমি ওই সংসারের মধ্যে কেন মুখ বুঝে সম্পত্তি সহ্য করছি জানো? আর ওই ছোট্ট শিশু বাচ্চার মুখের দিকে তাকাইয়া। ভাইজান, বাবা জানো বড় বাবা না নানুরে ধাক্কা বাজছিল, তারপরে মাইশা লাঠি দিয়া বড় বাবার মাথা ফাটাই দিছে। জান ভিতরে যাও। বাবাজি, তুমি আজকে দুলালে হাতটা ভাঙ্গা দিছ না? হ্যাঁ মা, 2টা হাতি ভাঙা দিচ্ছি। খুশি হয়েছেন না? খুশি মানে? আচ্ছা আমি কি খুশি হয়েছি? আজকে তোমার ঈদের দিন। হাই তো মা, কি হয়েছে? আজকে যে একটা কাণ্ড হয়েছে না, যে আমার বাবাজি মুখের টুকটা। কি হয়েছে? কি বলবো, জামাই বাবাজি আজকে ওই যে ডাকাত আছে না, ডাকাতে হাত দুটো ভাঙ্গে পালাইছে। সত্যি কথা, আমার তো বিশ্বাসই হইতেছে না। এই সত্যি করে কও তো, সত্যি সত্যি করছো নাকি মিথ্যা কথা কইতেছো? হ্যাঁ, কথায় যে বাইরে বাপের লগে উদাহরণ দেয়, ওই ডাকাতের হাত বলছি। বাবা, শুধু হাত ভাঙে আসি নাই, তার কলিজাটারে কানা কইরা দিয়েছি। খুশি হয়েছ না?
খুশি হয়েছো? খুশি তো হমই, সঠিক বিচার করলে খুশি হবো না? তাছাড়া মা চিন্তা করে দেখো, যত বড় মুখ না তত বড় কথা। ইস, বাপ পাইতে ভাত পায় না, আবার মুখে একেবারে ফুটানি কথা রংবাজি করে। শুন মা, জামাই বাবাজির উপরে এতদিন আমার একটু রাগ ছিল, আজকে আবার সব রাগ পানি হয়ে গেছে। মা চলো খাওয়া দাওয়া করবা। তুমি চল মা, খাওয়ার ব্যবস্থা করি। আসো খাওয়া দাওয়া করবা। আসো আমি আসো আসো, চলো মা খাওয়া নিতেছি, আসো আসো। পরে জানোস মা, এই যে বাড়িটা, এই বাড়িটায় তোর দাদির হাতের ছোঁয়া আছে। আমার বাবা মা তিল তিল করে এই বাড়িটা বাঁধছে, কষ্ট করে বানাইছে। আজকে অভাবের সংসারে আমি শেষ পর্যন্ত আমার বাপের বিটা ছেড়ে ঢাকা শহর চলে যেতেছি। আল্লাহ, আমার বাইরের তুমি দেখে রেখো আল্লাহ। পরে আমি তোমার কাছে রেখে গেলাম। এখন কি অবস্থা? অবস্থা বেশি একটা ভালো না। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট তো, মারাত্মক অ্যাক্সিডেন্ট। হাতে পায়ের দৌড়ে হাড় ভেঙে গেছে, ছাড়তে একটু সময় লাগবে। তার আমার সামনে ঠিক হয়ে যাবো তো? ঠিক হবে, দীর্ঘদিন সময় লাগবে। মা, এদিকে আসো। চুপ, তোমার নাম এসে সব ঠিক হয়েছে তোমার। চুপ। মা, মা, ও মা, তোমার নাম আসবো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবো মা, সব ঠিক হয়ে যাবো। এই, আমি আগেই বলে রাখি, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। এটা তুমি কেমন কথা কইতেছো মা? মা, বেলাল তোমার নিজের মায়ের মতো দেখতো, তোমার কত যত্ন করতো, তুমি যা কইতা সে তাই শুনতো, এমনকি প্রতি মাসে মাসে তোমার হাত খরচও দিত। মা, 50,000 টাকা অনেক দরকার মা। আজকে যদি 50,000 টাকা না দিতে পারি, তাহলে বেলালের হসপিটালে আর রাখবো না মা। মা, আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে মা। মা, তুমি না করো না। আরে আমি তো বলছি আমার কাছে টাকা নাই, টাকা না থাকলে আমি কোথায় দেবো? মা, বেলাল তোমার প্রতি মাসে হাত খরচের টাকাও দিত। তাছাড়া আমি জানি না আমার কাছে টাকা আছে। না করো না মা, আমার 50,000 টাকা খুব দরকার মা। আজকে যদি 50,000 টাকা না জমা দিতে পারে, তাহলে ওরে আর হসপিটালে রাখবো না মা। মা, আমার তুমি দয়া করো মা, আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে মা, কিচ্ছু না। নানু, তোমার কাছে তো টাকা আছে, তুমি টাকা দাও, বাবা সুস্থ হইলে তোমার সব টাকা দিয়ে দেব নানু, প্লিজ। আরে কইছে আমার কাছে টাকা আছে। মা, তোমার এত বড় সাহস হইলো কেমনে? তুমি আমার সন্তানের ধাক্কা মারলা? আরে ধাক্কা মারছো, তোমার জায়ানের ধাক্কা মারতে হাতটা একটু কাঁপলো না মা? হ্যাঁ, তুমি কি মানুষ না? আচ্ছা, তুমি ভুলে গেছো তোমার ছেলে যখন তোমার গাড় ধরে ভাই করে দিছিল, তখন বেলালে তোমার ঠাই দিছিল মা। এই যে এই বাড়ি,
আমার স্বামীর টাকা দিয়ে করা। এই যে এত সুন্দর গয়নাগাড়ি পরে রাখছো, দামি কাপড় পরে রাখছো, সব আমার স্বামীর টাকায় কিনা। আজকে আমার স্বামীর বিপদে তুমি ওর একটু সাহায্য করতে পারতেছিলাম না। তোমার কথায় আমি আমার বাসরের সাথে এত খারাপ আচরণ করছি মা। দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছি, বেলালের লগে এত খারাপ আচরণ করছি, এত অত্যাচার করছি যাতে ভাইয়ের লগে সম্পর্ক না রাখি। সেই বেলালটা তুমি কেমনে পারো মা, কেমনে পারো? আমি সব ভুল করছি, তোমার কথা শুনে আমি সমস্ত কিছু ভুল করছি। এমনকি তোমার কথা আমি পচা ভাত দিচ্ছি, অথচ যে ভাই নিজের টাকা পয়সা নষ্ট করে বেলালে লেখাপড়া করাইছি, সেই ভাই আজকে ক্ষুধার্ত। আমি জানোয়ারের মতো কাজ করছি তোমার কথা শুনে। চলো মা, চলো। মা, আমরা কোথায় যাবো? আমার আজকে অনেক বড় বিপদ, বিপদ আল্লাহ রাখবো না। আমরা এখন তোমার বড় আব্বুর কাছে যাবো। চলো তো বড় আব্বুর কাছে যাই। ভাইজান, মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমারে খাবার দাও। মা, তোমায় বলছি না আমার ক্ষুধা লাগছে, আমি হাঁটতে পারতেছি না, আমায় খাবার দিবা না? আমার খুব খিদা লাগছে, আমায় খাবার দাও। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? সুমি তুই এই অবস্থা কে? আপা, আমার মায়াটা ক্ষুধা অনেক কান্না করতেছে, কিছুই খাইতে দিতে পারতেছি না। আপনার কাছে কিছু আছে আমার মায়ের দুটো খাইতে দিবে? আরে আছে, তার নিয়ে গেছেন। তোমার খাই সুমি, তোর সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি এই বাড়ি ভাড়া দিয়া তোর ভাই স্বামীনের কাছে চলে যাব। স্বামীন আবার যাইতে বলছে। কোন বাড়ি ভাড়া দিবা তুমি মা? এই বাড়ির জায়গাটা আমার, আর এই জায়গায় বাড়ি করছে বেলাল। তুমি এই বাড়ি ভাড়া দাও কেমনি? আরে শুন, এই বাড়ি আমার নামে, আমি তোরে কইছিলাম বাড়ি দিব, এখন তোর নামে দেই নেই। আল্লাহ আমারে বাঁচাইছে যে তোর নামে দেই নেই। তোর নামে দিলে তো আমার খবর হয়ে যাইতো। কি কমা? কি বলি মানে, বেলাল বাড়ি করছে ঠিক আছে, 8 বছর ধরে তোরা এই বাড়িতে আসিস। তোরা যদি অন্য বাড়িতে থাকতি তাহলে তোকে ভাড়া দিতে হইতো না। 8 বছরে তোকে সব টাকা সুদ হয়ে গেছে। বাহ বাবা মা, বাহ, কত সুন্দর চমৎকার কথা কইলা। 8 বছরে ভাড়া উসুল হয়ে গেছে না মা? 8 বছর যে তুমি বেলালের কাছে থাকলা, তোমার সামান্য একটা সর্দি কাশি লাগলে বেলাল তোমার হসপিটাল হয়ে গেছে। এই যে সুন্দর সুন্দর গয়না পরে আসছো, শাড়ি, এগুলার হিসাব কোনোদিন করছো? মাগনা মাগনা খাই নাই, তোর সংসারে কাম করছি, তোর মেয়ারে মানুষ করছি, বড় করছি। এই এই সব কিছু করতে তুই মানুষ রাখবি, টাকা দিবি না? শোন, আমি এত কিছু বুঝি না। আমি আমার পোলার বাড়িতে যাইতেছি, 1 সপ্তাহ পরে আইহা যেন তবু এই বাড়িতে না দিই। তুমি কি সত্যি আমার মা?
আসলে তুমি আমার জন্ম দিছিলা? হ্যাঁ মা, কোনো জন্মদাতা মা তার সন্তানের লোকে এমন করতে পারে? তার সন্তানরা এমন বিপদের মধ্যে ফেলায় যাওয়ার কথা কইতে পারে মা? তুমি কেমন মা, কেমন মা? আমি পারি, আমি সব পারি। আমি কি এখানে থেকে বলবো নাকি? সুমি, আই নাবিশা, তোমরা আমার ভাই ভাবিরে কত অপমান করছো। আমি আমার ভাইরে ভাবিরে দেশিরে আমার কাছ থেকে দূরে রাখছি। আমি ওদের কত কষ্ট দিছি। তুমি তোমার স্বামীর টাকা, স্বামীর চাকরি দিয়া অহংকার করছো। অহংকার পতনের মূল। আজকে তোমার মা তোমার এই বিপদের দিনে তোমারে পালায়া চইলা গেল। আমার ভাবি এক ফুটো ভাতের জন্য ভিক্ষা করতে গেছিল রাস্তায়। তুমি কি পারবা? তুমি কি পারবা আমার ভাবির মতো তোমার এই পঙ্গু স্বামীর জন্য, সন্তানের জন্য ভিক্ষা করতে? পারবা না, কেউ তোমার ভিক্ষা দিব না। ভাইজান, ভাইজান, আমি তোমার সাথে যে অন্যায় করছি, আল্লাহ আমারে সেই অন্যায়ের প্রতিশোধ দিছে। আমি ধ্বংস হয়ে গেছি ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি পথের ফকির হয়ে গেছি। আইয়ো মা, আমার খুব খিদা লাগছে। মামা রাখেন রাখেন রাখেন, নামাই দেন মামা, নামান রাখেন 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 রাখেন। তুমি অটো চালাইতেছো কেন? বিলাল কই? আমার ভাই কি হয়েছে? কথা কও না কেন? কথা কও। আল্লাহ রে আল্লাহ, কই এখন? তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি রো। আল্লাহ রে রে আল্লাহ, ও কই এখন? বাসায়? আল্লাহ, আব্বা, মা কখন খাবার নিয়ে আইব? আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে মা? ক্ষুধা লাগছে? চিন্তা করো না, তোমার মা কিছুক্ষণের মধ্যে তোমার জন্য খাবার নিয়ে আসবে। একটু কষ্ট করে বইসা থাকো। বাবা, মা কি বড় মায়ের মতো ভিক্ষা করে? না না মা, তোমার আম্মা ভিক্ষা করে না, তোমার আম্মা অটো গাড়ি চালায়। বড় বাবার মতো? হ্যাঁ, তোমার বড় বাবাই যেমন গাড়ি চালায় না, এরকম তোমার আম্মাও গাড়ি চালায়। কি রে, কি হয়েছে ভাই? তুমি
ওই কি হয়েছে তোর? ওট 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 ভাইজান কিসে? ভাইজান তুই আইসি ছোটবেলা থেকে এই বুকের মধ্যে তোর আমি আগলে রাখছি, একটু ফুলের টোকা পাইতে দিন। তোর এক টাকা 10 টাকাতে সমান হয়ে আমার বুকে লাগছে। আমি তোর ছেড়ে যেতে চাই না রে ভাই। খাইয়া না খাইয়া সুখে দুঃখে আমি তোর পাশে থাকতে চাইছিলাম, শুধু তোরে দেখে রাখার জন্য। আমি যে মায়ের কথা দিলাম আমি তোরে সুখে দুঃখে তোর পাশে থাকবো, তোরে দেখে রাখবো। আমি মায়ের কি জবাব দেবো ভাই? আমি আমার সুখের লেগে ঢাকার চড়ে চলে গেছি তোর চাইরা। এই আজকে 10-এর জন্য আমি দায়ী, আমি দায়ী। দেখছো ছবি, ইনারে ভাই রক্তের ভাই। আজকে আমার স্বপ্ন পূরণ করার জন্য ওর ভাই তার নিজের সমস্ত স্বপ্ন সুখ বিসর্জন দিছে। আমি ভাই হইয়া আমাদের ভাইয়ের জন্য কিছুই করতে পারি নাই। আজকে আমার ভাই আমার কথা শুনে শিখাইছে। এই ভাই নিজের কথা কোনোদিনও চিন্তা করে নাই। আমার স্বপ্ন আমার সুখের লাইগা তার সমস্ত সুখ স্বপ্ন বিসর্জন দিছে। আর আমি কিনা ভাই হইয়া এই ভাইরে অপমান করছি, গালি দিছি, কথা শোনাইছি। ও ভাই, এই পাপের অভিশাপ লাগছে আমার। না ভাই, তোমার ভাই তোমার অভিশাপ দেয় নাই। তোমার ভাই তোমারে কোনোদিন অভিশাপ দিতে পারে না ভাই। আমার ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রয়োজন পড়লে আমরা দুইজন কাজ করবো, কাজ করে ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো ভাই। চিন্তা করি না, সব ঠিক হয়ে যাবে। ভাবি জীবন কি করে ভাবি, আপনি মাফ করে দেন ভাবি। আমি আপনার লোকে কত অন্যায় করছি, কত অত্যাচার করছি আপনি করে। আর আপনারা আমাদের এই বিপদের সময় সব কিছু ভুলে আমার সাথে কানিয়েছেন। মাফ করে দেন ভাবি, সব কিছু মাফ করে দিয়ে আমার আবার করে নিয়েছেন। আমার ছোট বোন না বোন, তোর ভাইয়ের আমার মায়েরা বাড়ির থেকে বাই করে দিছে। একদম উচিত বিচার করছে, ঠিক কাজ করছে। কুকুরে মুগুর দেওয়া লাগে, আদর করলে হয়। তোমার মতো মানুষের লেগে এটাই ঠিক শাস্তি। ঠিকই কইছিস তোমার। আসলেই আমি অমানুষ। আমার তোমরা সবাই ক্ষমা করে দাও। তোমারে ক্ষমা করতে কও? তোমারে ক্ষমা করা মানে খাল কেটে আবার কুমির ঘরে আনা। তুমি আমার সুখের সংসার তারা চুরমার করে দিছো। দুই ভাইয়ের ভালোবাসা তুমি নষ্ট করে দিছো। দুই ভাইয়ের ভালোবাসার মধ্যে তুমি বিষ লাগাই দিছো। তুমি এটা একটা বিষধর সাপ। তোমার যদি ক্ষমা করে ঘরে আনি, সুযোগ পেলে তুমি আবার বল দিবে। থাকবো এত কথা কইও না। উনি মুরব্বী মানুষ, আর উনি তো ওনার ভুল বুঝতে পারছে। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি ওনার ক্ষমা করে দেবো ভাবি। আপনি আমার ক্ষমা করতে কইতেছেন, আমি ওনারে কেমনে ক্ষমা করব? অন্যায় তো করছে আপনার লোকে, ভাইজানের লোকে। তোমরা আমারে ক্ষমা করে দাও, আমি ভুল করছি। না না মাই, আপনি এসব কি বলতেছেন? আপনি মাপ চাইতেছেন কেন? আপনি তো আমাদের মায়ের মতো। সন্তানের কাছে মায়ের কোনো ভুল হয় না। শত ভুল করলেও সন্তানের কাছে মাপ চাওয়ার কিছু নাই। এখন থেকে আপনি আমাদের মা হয়ে থাকবেন। দেখছো, দেখো দেখা শিখো মানুষ কারে কয়, মানুষের ব্যবহার কেমন হয়। তুমি ওগুলোকে কত অত্যাচার করছো। তোমার কথা শুনে আমি নিজেও কত অত্যাচার করছি, তাও তারা সব কিছু ভুলা নির্দ্বিধায় একবার মাফ করে দিছে। তোমার এখন মায়ের আশাটা বসেছি, মাথায় তুলে রাখি। বাবা, আমি যতদিন পৃথিবীতে বাইসে থাকবো, আমি যেন তোমাকে সবার মা হয়ে বাইসে থাকি। তোমাদের কাছে যেন আমার মৃত্যু হয় বাবা, এই দোয়া কইরো কইরো। কি মজা জায়ান, আজকে থেকে তুমি আর আমি একই বাড়িতে থাকবো। চল তোরে হাসপাতালে নিয়ে যাই। আমি দাঁড়াতে পারবো না। কি দাঁড়াতে পারবি না? তোর ভাই আছে না, আজকে থেকে আমি তোর লাঠি। উঠ, ধর তো, উঠ ভাই উঠ।